শুধু সিন্ডিকেট পুষে 17.5 টাকা পিসে ডিম খাওয়ানোর জন্য 10 টাকা সে চাল আর বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে 17.5 টাকা পিস ডিম খাওয়াবে, এই জন্য বসে আছে তারা। আসলে বাংলাদেশটা হচ্ছে একটা দুর্নীতির কারখানায় পরিণত করেছে সরকার। ডাক্তার সায়ন্ত, আপনি বলছিলেন যে স্বার্থের দ্বন্দ্বে দুর্নীতিবাজরা এখন বেরিয়ে আসছে বা তাদের তথ্য সামনে আসছে, কিন্তু আজকের সংবাদ যদি আমি আপনার সামনে তুলে ধরি, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুদককে চিঠি দিয়েছে এক আইনজীবী। এর আগে আমরা দেখেছিলাম যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামক একটা পত্রিকায় কিন্তু সংবাদ প্রকাশিত হয়, এভাবে দুর্নীতি তথ্যগুলো বেরিয়ে আসে। ছাগল কাণ্ডের মাধ্যমেও কিন্তু রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতি বেরিয়ে আসলো। স্বার্থের দ্বন্দ্বটা আসলে তাহলে কার সাথে কার হলো? আসলে বাংলাদেশটা হচ্ছে একটা দুর্নীতির কারখানায় পরিণত করেছে সরকার। সেই কারখানার মধ্যে কখনো কখনো তাদের ইন্টারনাল স্বার্থের দ্বন্দ্ব হয়। ধরেন আমি আর নাজবুল আশরাফ ভাই দুইজনেই একই মতের একই পথের, দুইজনেই দুর্নীতিবাজ, কিন্তু আমার কোনো এক সময় মনে হলো যে আমি 200 কোটি দুর্নীতি করেছি, ও 500 কোটি করে ফেলেছে, আমি তার প্রতি জেলাস, আমি কাউকে আপনাকে সাংবাদিক হিসেবে জানিয়ে দিলাম, ও কিন্তু খেয়ে ফেলতেছে। তখন আপনি পেছনে লাগলেন, এইভাবে কিছু দুর্নীতির তথ্য আসে। কোনো কোনো ক্ষেত্রে কিছু সৎ অফিসার আছে, তারা সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় হয়তো এটা নিজে ঝুঁকি নিয়েও জানিয়ে দেয় যে ডিপার্টমেন্টে এই ঘটছে। আর সাংবাদিকরা নিজেরাও, কিছু সাংবাদিক এখনও আছেন অনুসন্ধানী রিপোর্ট যারা করেন ঝুঁকি নিয়ে, তারা বের করেন। এর বাইরে এই সংবাদ মাধ্যমে আসা ছাড়া সরকার তাদের নিজস্ব প্রোটোকল, গোয়েন্দার রিপোর্ট, তাদের আইনি ব্যবস্থার মধ্যে প্রশাসনের মাধ্যমে কোনো দুর্নীতিবাজকে ধরেছে, সামনে এনেছে বা কিছু করেছে, এরকম একটা এক্সাম্পলও দেখাতে পারবে না। তাহলে তাদের এই রাষ্ট্রযন্ত্র কেন? এই রাষ্ট্রযন্ত্রকে শুধু অন্যকে নিপীড়ন করবার জন্য, শুধু মানুষকে শোষণ করবার জন্য, শুধু সিন্ডিকেট পুষে 17.5 টাকা পিসে ডিম খাওয়ানোর জন্য, 10 টাকা সে চাল আর বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে 17.5 টাকা পিস ডিম খাওয়াবে, এই জন্য বসে আছে তারা। আর বিরোধী দলকে মেরে পিটিয়ে গুম করে খুন করে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে মধু খাবে আর টাকা পাচার করবে, সেজন্য শুধু রাষ্ট্রযন্ত্র। আপনি দেখেন, দাদা বলছিলেন, অনেকেই ওনারা বলেন যে বিশ্বাস করেছে। আরে বিশ্বাস করেছেন আপনি, চোখের মধ্যে সাগর চুরি হয়ে যাচ্ছে, এই কারো মনের খবর জানা গোয়েন্দা রিপোর্ট থাকে না, যেই উদাহরণ দিলেন সেটা। আর হাজার হাজার বিঘা জমি কিনবে, বিশাল বিশাল ভবন বানাবে, ফ্ল্যাট কিনবে, এগুলো কি এক জিনিস? এসব থাকে। একজন আইজিপি 7 বার 7 রকম করে পাসপোর্ট জালিয়াতি করেন। তিনি সরকার আইজিপি, অর্ডিনারি পাসপোর্ট করেন কি করে? চাকরির পরিচয় গোপন করে সেই সব করতে পারে। এই যে পিকে হালদার থেকে শুরু করে, এই দেশে পিকে হালদার আর পুলিশের আইজিপি বেনজিরের মধ্যে কোনো পার্থক্য নেই তো। দুজনেই বিদেশে যেতে পারেন কি করে? বিদেশে যাওয়ার পরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেন উনি দেশে আছেন না বিদেশে গেছেন জানি না। যাওয়ার পরে যখন সংবাদ মাধ্যমে আসে উনি কোন দেশে গেছেন জানি না। কেন ভিসা নেন নাই? উনি ইমিগ্রেশন ক্রস করেন নাই? ওনার সব তথ্য আছে না? কি কেন জানবে না যে কোন দেশে গেছে? আরে আমাদের মতো সাধারণ লোকলা, বিরোধী দলের সাধারণ নেতারা, তারা পর্যন্ত গেলে এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে, এইখানে ফোন করে ওইখানে ফোন করে, স্যার উনি যাচ্ছেন, ছাড়বো? আর বেনজির সাহেবের বিরুদ্ধে এমন অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে, সারা দেশে আলোচনায় আছে, তিনি যাচ্ছেন সেটা কাউকে জানায়নি ইমিগ্রেশন থেকে। আপনি ভাবেন কারো কাছে ফোন করেনি স্যার উনি যাচ্ছেন, ছাড়বো? উনি কি পালিয়ে গেছেন বর্ডার ক্রস করে? তাহলে সরকার যখন তার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন বলে কোন দেশে গেছে জানি না, বিদেশে গেছেন কিনা জানি না, আবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, আমি খুব স্তম্ভিত হয়ে গেছি ওনার একটা ভিডিও নিউজ কন্টেন্ট দেখে, যে সাংবাদিকরা জিজ্ঞেস করার পর উনি নিজে বলছেন যে এদেরকে দুর্নীতি বলার সময় আসেনি, দুর্নীতিবাজ বলা যাবে না। আরে দুর্নীতিবাজ বলা তথ্য প্রমাণ হবে বিচার বিভাগে, সেটা অনেক পরে। পারসেপশন কি বলে তাদের এই অল্প সময়ে? আসাদুজ্জামান মিয়া যতই বলেন তার বৈধ, তার সমস্ত বৈধ সম্পত্তি 17 সাল থেকে 22 সালের মধ্যে যখনই গুরুত্বপূর্ণ পদে ছিলেন তখনই হয় কেন? তার আগে তারা তো বৈধ হয় কোথায় ছিল যে শুধু ক্ষমতায় পদে থাকলেই বৈধ হয় এরকম আকাশচুম্বী হয়ে যায়? এই বরিশালের ডিআইজি কি মেহেদি জামিল্লা কি নাম, তার নামে রিপোর্ট আসছে, তিনি আর এক ভূস্বামী হয়ে গেছেন। এরকম যেখানে হাত দিবেন, একদম সরকারের মধ্যে সৎ অফিসার এখনো আছেন কিন্তু তার সংখ্যা নগণ্য। যারা সরকারকে অনৈতিক কাজে পারপাস সার্ভ করাচ্ছে তারা তো প্রত্যক্ষভাবে করছেই, তাদের প্রভাবে পড়ে যার ভালো থাকার কথা সেও মনে করে দেশটাই চলছে এইভাবে, তা আমি কেন করবো না।